হ্যালো এভরিওয়ান, আমি এনাক্ষী। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ভিডিও সকালবেলা থেকে শুরু করছি। আর ঘড়িতে এখন ওই 11:30 12টা মতো বাজে। আর আজকে তো শনিবার, অঙ্কুশের অফিস ছুটি। তো সকালবেলা আমরা কিন্তু একটু বেরিয়েছি, আমরা যাচ্ছি রাখি পূর্ণিমার গিফট কিনতে। তো আজকে তো রাখি পূর্ণিমা, ভাইরা আসবে সন্ধ্যেবেলা। আর মৌলির জন্য অঙ্কুশ গিফট কিনবে, যেহেতু মৌলি অঙ্কুশকে রাখি পরায়। আমরা এই যে গড়িয়া মাঠের সামনে দিয়ে যাচ্ছিলাম, আর সামনেই তো ঝুলন, সেই জন্য দেখো কি সুন্দর মেলা বসেছে। আর আমরা আজকে যাব ম্যাক্সে। তো ম্যাক্স থেকেই সমস্ত গিফটগুলো কিনবো। তো চলো দেখা যাক কি কি কেনাকাটা করা যায়। হ্যাঁ, তবে অঙ্কুশের সাথে বাজারে আসলে মানে পুরো তাড়াতাড়ি করে বাজার করে ফেলতে হয়, কারণ ও একদম বাজার টাজার করতে পছন্দ করে না। আমি যেরকম একা আসলে বা অন্য কারোর সাথে আসলে একটা জিনিস 10 বার করে দেখে কিনি, ওর সাথে আসলে সেটা হবে না। তোমাকে তাড়াতাড়ি একদম পুরো করে নিতে হবে। দেখো আমরা এই ঢুকলাম, এই বেরোলাম, মানে পুরো তাড়াতাড়ি। তো যাই হোক, চলো কেনাকাটা হয়ে গেছে, বাড়িতে গিয়ে দেখাবো কি কি কেনাকাটা করলাম। আর দেখো এত তাড়াহুড়ো করে যে করলাম, করে কি লাভ হলো, বাইরে এত বৃষ্টি, আমরা বেরোতেই পারছিলাম না। তো চলো বাড়িতে গিয়ে তারপরে আবার কথা বলছি। তো এই যে এখনই বাড়িতে ফিরলাম, আর ওখান থেকে বেরিয়ে গিফট কিনে বেরিয়ে কি বৃষ্টি ভাবতে পারবে না। যেই বাড়িতে এসে ঢুকলাম, বৃষ্টি টিষ্টি সব কমে গিয়ে রোদ উঠে গেল, মানে কি বলবো। যাই হোক, এখন স্নান করবো, কারণ আমি অর্ধেক ভিজে গেছি বৃষ্টিতে। ওই দিক দিয়ে আসতে গিয়ে এদিকটাতে বৃষ্টি নেই, ওদিকটাতে বৃষ্টি হচ্ছে, কি যে হয় কে জানে। তো যাই হোক, একদম আমি ভিজে টিজে গেছি, ওই জন্য এখন আর বসছি না, একদম স্নানে চলে যাব। তো স্নান টান করে তারপরে দেখা হচ্ছে। আর বিকেলে তো বাড়িতে সবাই আসবে, আজকে রাখি পূর্ণিমা। তো চলো এখন স্নান টান করি, তারপরে পুজো দিয়ে আবার কথা বলছি। তো তারপরে এই যে স্নান টান করে এখন কিন্তু পুজো দিলাম। আর আজকে তো পূর্ণিমা, তো সেই জন্য অন্নভোগ দেওয়া হয়েছে ঠাকুর ঘরে। তো ঠাকুরমশাই ওপরে আজকে পায়েসটা রান্না করেছে, আর সব জায়গাতে আমরা ভোগ দিয়ে পুজো দিয়ে দিলাম। আর তোমরা তো আমার ঠাকুরের আসনে নিশ্চয়ই একটু অন্যরকম দেখতে পাচ্ছ, কারণ ওপরে আবার একটা মা ঠাকুর, স্বামীজির আর গুরুদেবের ছবি লাগানো আছে। তো নিশ্চয়ই অনেকে বুঝতেই পারছো, আমি আসলে দীক্ষা নিয়েছি রামকৃষ্ণ আশ্রম থেকে, খুব রিসেন্টলি নিয়েছি, এখনও 1 মাসও হয়নি। তো সেটা আর আমার ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করে হওয়া ওঠেনি। তো আজকে সেই জন্য শেয়ার করলাম। তো এই কয়েকদিন হলো দীক্ষা নিয়েছি, তো ভীষণ ইচ্ছে ছিল অনেক দিন ধরে। তো যাই হোক, নিতে পেরেছি ঠাকুরের আশীর্বাদে, এটাই অনেক। আর তারপরে এই যে দুপুরে এখন লাঞ্চ করছি। আর আজকে লাঞ্চে আছে ফ্রাইড রাইস, তার সাথে ছোলার ডাল, আর তার সাথে ধোকার ডালনা। তো চলো তাড়াতাড়ি করে কিন্তু লাঞ্চটা আমি সেরে নিই। চুড়িগুলোকে পেছন থেকে ঠেলে দে, দিয়ে পড়া। কিন্তু আমার কাছে তো কোনো গিফট নেই মৌলি। पैसा तो सबके पास होता है बहन। আমার তো অনলাইনই কাজ করছে না, ব্যাংক অ্যাকাউন্ট আজকে বন্ধ করে দিয়েছে। অ্যাকাউন্ট ব্যাংক থেকে বলেছে আজকের জন্য আপনার অ্যাকাউন্ট বন্ধ। कैश सबके पास होता है। हाँ, कैश सबके पास होता है। कैश तुम दो मेरा गिफ्ट इन्हीं का पास है। আরে সুতা পাচ্ছি না, পণ্ডিত নাকি তুই? ওরকম করে ধরে রাখি বাঁধেন, পিছনে বাঁধ। আরে দাঁড়া, এরকম ভাবে এটা বাঁধবো তো, তুই হাতটা ঘোরা। হচ্ছে পুরোহিত, ঠাকুরের সুতা পাচ্ছ। কত সুন্দর, দেখি হাতটা, দেখি কি সুন্দর লাগছে। ওখান থেকে নামবে না, চারজন চড়ে নামার যে বিল থেকে নিল 100 টাকা। এই বাবা, মিঠিয়া মৌলি চলে গেল খুঁজবে। হ্যাঁ, ও ব্যাগ কেন কিনেছে? ও ব্যাগ কিনেছে, ও চলে যাবে তো, বাইরে যাবে তো টাটা, ওই জন্য। তো এই যে মিঠি এসেছিল আর মামা এসেছিল। মামা এসেছিল রাখি পড়তে, আর মিঠিও এসেছিল, ওকেও আমরা রাখি টাখি পরালাম। তো এই সবে ওরা বাড়িতে গেল। তো এখন এই 5টা মতো বাজে। তো ভাবছি এখন একটু শুয়ে থাকবো, একটু পরেই আবার ভাইরা আসবে, তখন আমাদের রাখির যা সব হওয়া সেগুলো হবে। তো চলো আপাতত একটু রেস্ট নিই, পরে আবার কথা বলছি। তো এই যে এখন এই যে সন্ধ্যেবেলা চা করে নিয়ে আসলাম আমার মায়ের আর মৌলির জন্য। আর এই যে বিস্কিটের কৌটো ধরে নিয়ে চলে এসেছি। তো এই যে এখন চা খাবো। দুজনেই আবার গ্রে গ্রে জামা পরেছে।
আমাকেও গিফট দে। আমার বোন রাখি পরাচ্ছে, তাহলে আমাকেও তো গিফট দেওয়া উচিত না? ঠিক কথা। এই যে ক্যামেরাম্যানের যখন হয় এই যে এর মতো এই দেখো, আরে প্রুফ, এই দেখো প্রুফ, এই যে লাইভ প্রুফ। সব সময় এরা আমাকে বাড়িতে এরকম করে টর্চার করে, আমার একদম ভালো লাগে না। ওইটা কি দিচ্ছি, বালিশের কভার? কি রে, কি দিয়েছে মৌলি, কি দিয়েছে দেখি? পছন্দ হয়েছে? আইডিয়াটা কিন্তু আমার দিয়েছে মৌলি। आइडिया मारा है, तुमको क्या दिया है देखाओ। এটা তো মৌলি দুপুরেই দেখে নিয়েছে যে মৌলির জন্য ব্যাগ কিনেছে অঙ্কুর দাদা। এটা মৌলির নতুন কলেজে নিয়ে যাওয়ার ব্যাগ, তাই না মৌলি? হ্যাঁ, দেখি ব্যাগটা দেখা ভালো করে একটু। আরে উল্টে যাচ্ছে তো। হ্যাঁ, সুন্দর লাগছে। আর আমরা এখানে দেখছি ভূতের গল্প। খোল একটু, গন্ধগুলো শুকি। কেমন গন্ধ, শুকবো না? আমার বোন দিয়েছে, আমি শুনবো। বাবা, এখানেই তো আমার ভিডিও মনে হচ্ছে 15-20 মিনিট পার হয়ে যাবে তোর পারফিউমের বাক্স খুলতে গিয়ে। আমাকে দে, আমাকেও কিছু একটা দে। এরকম এইসব স্টিকার মিকার এইসব কি করছিস? এইসব খুলে ওঠা প্লিজ। আমাকে দেখি গন্ধটা কিরকম। বাহ, বক্সটা খুব সুন্দর তো দেখতে। আরে এই জায়গাটা আমার ফোসকা পড়া। কালকে থেকে একদম অফিসে একদম এক বোতল একবারে মেখে চলে যাবে। ভালো না জিনিসটা? সুন্দর না? বুদ্ধি তো মারা হি হ্যাঁ, সত্যি সুন্দর গন্ধটা রে মৌলি, সত্যি স্মেল গুলো সুন্দর রে। হ্যাঁ হ্যাঁ, আমার ওই ম্যাক্সের ব্যাগের মধ্যে রেখেছি। ভালো গন্ধ। হ্যাঁ, সুন্দর তো গন্ধ। বেশ মানে সুন্দর, মানে আমাদের ওই ভালো ভালো পারফিউম গুলোর মতনই গন্ধ। সোজা করে রাখ, সুন্দর গন্ধ, একদম গোছাতে জানে না। তো এই যে অঙ্কুশকে কিন্তু রাখি পরানো হয়ে গেল। তো এখন ভাইরা আসলে তারপরে ভাইদেরকে রাখি পরাবো। তো অঙ্কুশকে তাড়াতাড়ি পরিয়ে দিল মৌলি, কারণ অঙ্কুশ আবার একটু তাড়া আছে, ও একটু বেরোবে বাইরে, কোথায় একটা যাবে। তো সেই জন্য অঙ্কুশকে আগেই পরিয়ে দেওয়া হলো। তো অঙ্কুশ এখন খাওয়া দাওয়া করছে। সন্ধেবেলা ওই লুচি, পায়েস টায়েস এসব টুকটাক একটু খাওয়া দাওয়ারের আয়োজন করা হয়েছে, তো সেগুলোই অঙ্কুশ খাচ্ছে। আর এই দেখো বলতে বলতে ভাইরা চলে এসেছে। তো বললাম যে আগের তোরা বস, আগের তোদেরকে রাখিটা পরাই, তারপরে সব গল্প গুজব হবে। তো এই যে মৌলি প্রথমে রাখি পরিয়ে দিচ্ছে। আর কালকে বেরিয়েছিলাম তখন এই রাখিগুলো কিনে নিয়ে এসেছিলাম। এখন তো প্রচুর রাখির দোকান, মানে আগে তো এত রাখির দোকান থাকতো না। আমরা যখন ছোট ছিলাম, মানে সত্যি কথা বলতে এত রাখির দোকানে এত ভ্যারাইটিস রাখি পাওয়া যেত না। তখন ওই যে 5 টাকার যে মানে 5 টাকায় যে ওই এক থোকা যে রাখি দিত, তুলোর রাখি, পুরো 5 টাকায় একদম এক থোকা দিত, তার মধ্যে অনেকগুলো রাখি থাকতো। সেই রাখিগুলোই কিন্তু আমরা কিনতাম। আর রাখির দিন, মানে অন্য দিন স্কুলে না গেলেও রাখির দিন একটা স্কুলে যাওয়ার একটা অন্যরকম একটা ব্যাপার থাকতো, তাই না বলো? মানে স্কুলে গিয়ে টিচারদেরকে রাখি পরাবো, বন্ধু বান্ধবদের রাখি পরাবো, মানে সবাইকে ধরে ধরে রাখি পরাবো, মানে এটার একটা মজাটাই আলাদা ছিল সত্যি। এখন মানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন মানে তুলো রাখি এখনও পাওয়া যায়, বাট এখন মনে হয় না কেউ অতটা ওগুলো কেনে। তবে আমাদের সময় আমরা মানে প্রচুর তুলো রাখি কিনতাম আর ওই সবাইকে পরাতাম, মানে ওগুলোই বেশিরভাগ কিনতাম। আর যাদেরকে একটু স্পেশালভাবে রাখি পরাতাম বাড়িতে, দাদা ভাই এরকম, তখন তাদের জন্য একটু ভালো টাইপের রাখি কেনা হতো। আমরা তো তাই করতাম। আর স্কুল থেকে যখন বাড়ি আসতাম, পুরো হাতের কনুই ছাড়িয়ে উঠে যেত, এত দূর অবধি আমরা রাখি পরে বাড়ি আসতাম। মানে রাখি আর পরার জায়গা থাকতো না। আর টিচারদেরকে ওরকমভাবে পড়ানো হতো, মানে টিচারদের হাতে জায়গা নেই, তাও আমরা টিচারদেরকে রাখি পরাবো। তো যাই হোক, ওই দিনগুলো না সত্যি একটা অন্যরকম ছিল। মানে এখন মনে হয় যে ওই সময় মানে ছোট ছিলাম, এত কিছু, অনেক কিছু ছিল না, মানে কোনো চিন্তা ভাবনা কিচ্ছু ছিল না। দিনগুলো সত্যিই তখন ভালো ছিল, জানো তো। স্কুল লাইফটা একটা অন্যরকম লাইফ আমাদের জীবনের, একটা মানে
খুব সুন্দর একটা মুহূর্ত, যেটা একবার চলে গেলে আমরা আর কখনো ফিরে পাই না সেই মুহূর্তগুলো। তো যাই হোক, আমার গল্প করতে করতে কিন্তু এখানে ভাইদেরকে রাখি পরানো হয়ে গেল। আর এখানে এই যে সব গিফটগুলো ভাইরা সাজিয়েছে। আমি ভাইদেরকে দুজনকে দুটো টি শার্ট দিয়েছি, আর মৌলি দিয়েছে চকলেট, আর ভাইরাও আমাদেরকে গিফট দিয়েছে। তোমাদেরকে পরে দেখাবো। আর এই দেখো, ওরা কিন্তু অনেক জায়গায় রাখি পড়েছে, পুরো হাত কিন্তু ভর্তি, মানে আর কিছুটা রাখি হলে সেই আমাদের ছোটবেলার মতো ব্যাপার হয়ে যাবে, পুরো হাত ভর্তি রাখি। তো ওই যে আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো সবাই মিলে। সন্ধেবেলায় লুচি, পায়েস, তারপরে ঘুগনি এগুলো করা হয়েছে। আর রাতে ডিনার করবো আমরা বিরিয়ানি দিয়ে। তো ভাইরা রাত্রিবেলা বিরিয়ানি খেয়েই যে এখন অঙ্কুশ ওদেরকে বাড়িতে দিতে যাচ্ছে। ওদের একটু আগেই যাওয়ার কথা ছিল ব্রজেন কাকুর সাথে, কিন্তু ওদের খাওয়া হয়নি। আসলে সন্ধেবেলা লুচি পায়েস টায়েস খেয়েছে, তো খেয়ে আর ওদের রাত্রিবেলা তখন বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল না। তো বললো 1 ঘন্টা পরে খাবো। তো ব্রজেন কাকু চলে গেছে, তো সেই জন্য এখন অঙ্কুশ যাচ্ছে ভাইদেরকে দিতে। তো আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি। তো এই যে মৌলি এখন আমরা একবারেই নিচে নেমেছি। মৌলি এই যে বিদ্যাকে রাখি পরাবে। তো বিদ্যাকে রাখিটাকি পরিয়ে বিদ্যার জন্য বিরিয়ানি আনা হয়েছে, বিদ্যাকে বিরিয়ানিটা দিয়ে তারপরে আমি আর মৌলি গিয়ে ওপরে গিয়ে খাওয়া দাওয়া করব। আমাদেরও সেরকমভাবে খিদে পায়নি জানো তো, সন্ধ্যাবেলা লুচি টুচি খেয়ে না পুরো পেটটা পুরো ভার হয়ে গেছে। ওই অল্প অল্প করে দুজনে মিলে খাবো। দুজনের 2টো বিরিয়ানি ছিল যদিও বা, কিন্তু আমরা দুজনে মিলে প্ল্যান করলাম যে দুজনে মিলে একটা বিরিয়ানি খাবো ভাগ ভাগ করে। তো চলো এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, টাটা, বাই।